আল্লাহু আকবার বলবেন না? ইচ্ছা হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে তার মাথাটা খাবারের কাছে ঝুঁকবে না, তার মাথাটা ঝুঁকবে একমাত্র আমি আল্লাহর আরশ আজিমের মালিক আল্লাহর কুদরতি কদমে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে জান্নাতে পাবার প্রথম শর্ত হচ্ছে মুসলমান হতে হবে। মুসলমান মানে হচ্ছে আত্মসমর্পণকারী। যতক্ষণ পর্যন্ত আত্মসমর্পণ করব না, এই বিষয় নিয়ে আলোচনা করতে অন্তত 2-4-5 ঘন্টা সময়ের দরকার। আপনারা যারা, আমি কাছাকাছি যারা আছে, বারাইপুর ভুইয়াবাড়ি জামে মসজিদে আমি নামাজ পড়াই। আমি বেশি দূরের মানুষ না, আমি এই ইউনিয়নের মানুষ, কমলাপুর বাড়ি আমার। আমার আব্বার নাম মাওলানা আব্দুল মালেক। সুতরাং আমি প্রতি সপ্তাহে বারাইপুর ভুইয়াবাড়ি জামে মসজিদে নামাজ পড়াতে আসি। যাদের সময় হয়, সুযোগ হয়, ফাঁকে ফাঁকে আপনারা সেখানে যাবেন, আমি আলোচনা শুনিয়ে থাকবো। তবে আর 5 মিনিট কথা বলবো। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বলেছেন মুসলমান নর এবং নারীর জন্য হচ্ছে আল্লাহর ক্ষমা। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ বলছেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, বিশ্বাসী নর এবং নারী তাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আনুগত্যশীল নর এবং নারীর জন্য আল্লাহ রেখেছেন জান্নাত। ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, আল্লাহ তাআলা সত্যবাদী নর এবং নারীর জন্য জান্নাত রেখেছেন। ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত, ধৈর্যশীল নর এবং নারীর জন্য। ধৈর্যের আমাদের দরকার আছে নাকি নাই? জোরে বলে আছে নাকি নাই? মনে রাখবেন, বীর সেই ব্যক্তি যেই ব্যক্তির রাগের সময় রাগ দমন করে। কুস্তি খেলায় কিংবা মল্ল যুদ্ধে পরাস্ত করার কাউকে নাম বীর নয়। রাসূলুল্লাহ বলছেন লাইসা শাদীদু বিসসুরা ইন্নামা শাদীদু ইয়ামলিকু নাফসাহু মিনকাল গাদাব। মল্ল যুদ্ধে কিংবা কুস্তি খেলায় কাউকে পরাস্ত করার নাম সে প্রকৃত বীর নয়। প্রকৃত বীর হচ্ছে, সুপুরুষ হচ্ছে যেই ব্যক্তি রাগের সময় রাগ দমন করে। আল্লাহু আকবার বলবেন না? রাসূলুল্লাহ সাহাবীকে তালিম দিলেন, ইকদিব, তুমি তোমার রাগকে দমন করো, এটা তোমার জন্য বড় তালিম। ভাইরা আমার, রাসূলুল্লাহ কেমন ধৈর্যশীল ছিলেন। রাসূলুল্লাহ দিনের দাওয়াত পৌঁছাতে যেতেন। তায়েফের জমিনে রাসূলুল্লাহ গিয়েছেন দিনের দাওয়াত পৌঁছানোর জন্য। তায়েফবাসী রাসূলুল্লাহকে তার বিনিময়ে পাথর নিক্ষেপ করেছেন। ভাইরা আমার, যারা তায়েফ গিয়েছেন নিশ্চয়ই দেখেছেন রাসূলুল্লাহর নামে একটা মসজিদ আছে, মসজিদে রাসূল। বুড়ির বাড়ির কাছে তায়েফের পাহাড়ের নিচে আমি নিজ চোখে দেখে এসেছি। রাসূলুল্লাহ যখন নামাজের জন্য মসজিদের ভিতরে যাইতেন, কাফের মুশরিকেরা পাহাড় থেকে রাসূলুল্লাহকে পাথর দিয়ে আঘাত করার জন্য প্রস্তুতি নিয়েছেন। ভাইরা, আমরা চিনলাম না রাসূলকে, আমরা চিনলাম না। আরবের পাহাড়ের বালিকোনা পর্যন্ত আমার রাসূলকে চিনেছে। একটা পাথর পাহাড়ের উপর থেকে কাফের মুশরিকেরা রাসূলুল্লাহর উপরে ফেলে দিলেন। এমন সময় ছোট্ট আরেকটা পাথর আমার আল্লাহকে বলেছেন, আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, আমাকে ক্ষমতা দাও, ওই বড় পাথরটাকে আমি ধাক্কা দিয়ে তাকে প্রোটেক্ট করে নেই, আটকিয়ে নেই। সুবহানাল্লাহ বলবেন না?